আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সম্প্রতি বাংলাদেশের বিমান বাহিনীর প্রধানের পাকিস্তান সফরের কারণে যে ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়েছে, বাংলাদেশ নাকি পাকিস্তান থেকে JF-17 থান্ডার যুদ্ধবিমান ক্রয় করতে যাচ্ছে। কথাটা কতটুকু সত্য বা মিথ্যা, তাই এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। পাকিস্তান থেকে যে F-17 যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করেছে সেটা মোটামুটি কনফার্ম। কেন বাংলাদেশ বিমান বাহিনী এই যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করলো? কি কাজ এই যুদ্ধবিমানের, যেখানে বাংলাদেশ ইউরোফাইটার টাইফুন, চীনের তৈরি জে-10C কেনার অপশন আগে থেকেই পূরণ করেছে? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কারণে আমাদের এই JF-17 প্রয়োজন। দর্শক, শুধু JF-17ই না, সাথে পাকিস্তানের নিজস্ব তৈরি জেট-10R বিমান কেনার আগ্রহ প্রকাশ করেছে, যা দ্রুত সময়ের মধ্যে পাকিস্তান ডেলিভারি দিবে বলেও আশা ব্যক্ত করেছেন। দর্শক, আগেই বলে রাখি, JF-17 যুদ্ধবিমান কিন্তু একটি মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত এবং পরীক্ষিত। গত বছরে যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে এই দশকের সেরা ডগফাইট পরিচিতি লাভ করেছে, যেখানে ভারত পাকিস্তান মিলে কমপক্ষে 125টি যুদ্ধবিমান অংশ নিয়েছিল। এই যুদ্ধে আমেরিকার তৈরি F-16 চীনের তৈরি জে-10C এবং পাকিস্তানের তৈরি JF-17 যুদ্ধবিমানও অংশ নিয়ে ব্যাপক সুনাম কুড়িয়েছে। সেই সাথে নিজেদের অংশ থেকেই মিসাইল ফায়ার করে ভারতের গর্বের যুদ্ধবিমান ফ্রান্সের তৈরি রাফালকে বিধ্বস্ত করেছিল। তাহলে বুঝতেই পারছেন দর্শক, তখন থেকে এই বিমানের চাহিদা সারা বিশ্বের কাছে, বিশেষ করে মুসলিম বিশ্বের কাছে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, যেখানে মালয়েশিয়া, লিবিয়া, নাইজেরিয়া, ইরাক সহ অনেক দেশ এই যুদ্ধবিমান কেনার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে। আর পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা আগে থেকেই ভৌগোলিক সম্পর্ক রয়েছে, যেখানে পাকিস্তান চায় বাংলাদেশের সামরিক দিক দিয়ে শক্তিশালী হোক। বাংলাদেশ শক্তিশালী হলেই ভারতের দিক থেকে তাদের উপর একটু চাপ কমবে। বাংলাদেশও তার একটা পরীক্ষিত বন্ধু খুঁজতেছে, যেটা হতে পারে পাকিস্তান, যাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। এমন একটা শক্তিশালী বন্ধুই বাংলাদেশের প্রয়োজন ভৌগোলিক কথা চিন্তা করে। এজন্যই বাংলাদেশ এই বিমান কেনার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে। দর্শক, আশা করছি এই ব্যাপারে আর কোনো প্রশ্ন থাকবে না, কেননা আমরা এখন আর আগের বাংলাদেশ নই। বর্তমানের বাংলাদেশ মাথা নত করার দেশ না, মাথা উঁচু করার বাংলাদেশ। সময় এসেছে, সেই সময়কে কাজে লাগাতে হবে। যত দ্রুত সম্ভব সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে। কে শত্রু কে মিত্র দেখার সময় নাই। বিগত সরকারের আমলে এই সামরিক বাহিনীকে কক্ষিগত করে রাখা হয়েছিল, যা বাংলাদেশের সার্বভৌমত্বকে ধূলিসাৎ করে দিয়েছিল। নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দেশকে বিকিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। মুসলিম জাতিকে কখনো মাথা নত করার ইতিহাস আল্লাহ তৈরি করেনি। আমাদের পরীক্ষিত শত্রু হচ্ছে ভারত। এই ভারতকে একমাত্র পাকিস্তানি টাইট দিতে পারে। তাই বাংলাদেশ কোনো কিছু চিন্তা না করেই পাকিস্তানের দিকে হাত বাড়িয়েছে। পাকিস্তান শুধু যুদ্ধবিমান দিয়েই ক্ষান্ত হবে না, সেই সাথে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, পাইলট ট্রেনিংয়ের ব্যবস্থা, বাংলাদেশের হাতে থাকা বিভিন্ন যুদ্ধবিমান আপগ্রেড ও ওভারহোলিং এবং দ্রুত সময়ে তাদের হাতে থাকা বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছে। তাহলে দর্শক, আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, বাংলাদেশ কি JF-17 যুদ্ধবিমান কিনে ভুল করেছে? মোটেও না। আপনাদের কি ধারণা কমেন্টে জানিয়ে দিন। যদি কয়েকটা যুদ্ধবিমান কিনে বাংলাদেশের এই দুঃসময়ে ভারতীয় আগ্রাসন থেকে মুক্তি পাওয়া যায়, তাহলে তো সোনাই সোহাগা। আমার দৃষ্টিতে বাংলাদেশে এই যুদ্ধবিমান কিনে মোটেও ভুল করেনি। বাংলাদেশ যা করছে বুঝে শুনেই করেছে। আগামীতে বাংলাদেশে প্রচুর পরিমাণে পাইলট প্রয়োজন হবে এবং সেই সাথে ইউরোফাইটার টাইফুন ও জে-10Cর মতন, এবং কি ক্ষেত্রবিশেষে F-16 যেটা আমেরিকার তৈরি, তারও পাইলটের প্রয়োজন আছে। তাই বাংলাদেশি পাইলটদের পাকিস্তান থেকে প্রশিক্ষণ নেওয়াটাকে খাটো করে দেখার সুযোগ নেই। আগামীর বাংলাদেশ সম্ভাবনার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মাথা নোয়াবার বাংলাদেশ নয়, আর নয় গোলামি, এবার হবে কেলানি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।